ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই সরকারকে আমরা তিনটা পরামর্শ দিব। একটা হচ্ছে গিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করুন নির্বাচনের, এবং আগামী জুনে যে আপনি ডিক্লেয়ার করেছেন জুনের মধ্যেই যেন ইলেকশন হতে যাচ্ছে এরকম একটা মেসেজ মানুষের কাছে আসে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বিচার প্রক্রিয়াটাকে আপনি এমন ভাবে এগিয়ে নিয়ে যান যেন আপনি বিদায় হওয়ার আগেই অন্তত দেশবাসী প্রত্যক্ষ করে শেখ হাসিনার একটা বিচার হয়েছে। বিচার এটা দীর্ঘ প্রক্রিয়া, এটার ভিতরে হাত দেওয়া যায় না। তারপরেও সরকার ইচ্ছে করলে প্রসিকিউশনে যারা আছেন তাদেরকে এক্সেলারেট করে, গিয়ার আপ করে বিচারটা একটু ত্বরান্বিত হতে পারে। আর তৃতীয় হচ্ছে সংস্কার। সংস্কার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর কেউ যেন আওয়ামী লীগ না হয়ে উঠতে পারে, এরকম দানব যেন আর সৃষ্টি না হয়, এই জন্য অবশ্যই ডক্টর ইউনূসকে এই সংস্কার প্রক্রিয়াটা শেষ করে যেতে হবে, অথবা একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। অন্ততপক্ষে নির্বাচন কমিশনটাকে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই ডক্টর ইউনূসকে অন্তর থেকে ভালোবাসি। আমরা যে যে দলই করি না কেন, পতিত সরকার এবং সরকারের যে কিছু সাথে দল ছিল সেই সব দূষররা বাদে সমস্ত দেশের মানুষ কতটা ডক্টর ইউনূসকে ভালোবাসে গত 2-3 দিন এটার প্রমাণ হলো। মিডিয়া, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় চোখ বুলালেই দেখা যায় সবার ভিতরে একটা আকুতি, ডক্টর ইউনূস যেন উনি রিজাইন যেন না করেন। এর মধ্য দিয়ে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ, একথা তো সত্য, একটা চোর, একটা ডাকাত, একটা দল ক্ষমতায় ছিল, তাদের হাজারো রকমের দুর্নীতি রয়েছে। কিন্তু এই সরকার আসার পরে এমন তো কেউ বলতে পারবে না ডক্টর ইউনূস কোন দুর্নীতির সাথে জড়িত, অথবা তার এমন একটা আকাঙ্ক্ষা রয়েছে বা এরকম একটা আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চায়। তার কোনো কর্মকাণ্ডের মাধ্যমে এটা ফুটে ওঠেনি। এটা হতে পারে তার উপদেষ্টাদের মধ্যে অনেকেই হয়তো ভালো কাজ করছে না, কিন্তু সুনির্দিষ্টভাবে আপনি দেখাতে পারবেন না, প্রামাণিক দলিল সহ দেখাতে পারবেন না। এই যে সোশ্যাল মিডিয়ায় কালবেলা, ৭১, যমুনা টেলিভিশন, এগুলির স্টিকার দিয়ে অনেকের ছবি দিয়ে গদ বেঁধে লিখে দেওয়া হয় শেয়ার বাজারের টাকা লুট, সজীব ভুইয়ার পিএস এত টাকা মেরে দিয়েছে, এই সরকার ৯০,০০০ কোটি টাকা দেশ থেকে সরিয়ে নিয়েছে। কিন্তু আপনারা দেখবেন নিচে কিন্তু কোনো লিঙ্ক নাই, কমেন্ট বা লিঙ্ক আপনি খুঁজে পাবেন না। তবে কমেন্টগুলি গিয়ে পড়বেন, আপনারা সেখানে কি দেখবেন? জনগণ কিন্তু অত্যন্ত খারাপ ভাষায় এদেরকে লেখালেখি করে। আর এই যে স্টিকারগুলি ব্যবহার করে বিভিন্ন মিডিয়ার, এই স্টিকারগুলি ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়, এবং এগুলির পিছনে বিশাল একটা ইনভেস্টমেন্ট রয়েছে, এবং এগুলি আমাদের এই দেশের বাইরের ওপার থেকে করা হচ্ছে এবং আমেরিকা থেকে করা হচ্ছে। পতিত দোসররা এর পিছনে বিরাট একটা ইনভেস্টমেন্ট করছে। তারা এক একটা বিষয় এরকম ইস্যু দেয়, কিংবা এক শিয়ালে বলে হুয়া আর সব শিয়ালরা বলে হুক্কা হুয়া। শেখ হাসিনা বলে এই যে শেয়ার মার্কেটের এত হাজার কোটি টাকা এখন কে লুটপাট করছে, এখন তো সালমান এফ রহমান নাই, তখন শিয়াল অন্যান্য শিয়ালরা হুক্কা হুয়া বলা শুরু করে দেয়। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন, মেইন স্ট্রিম মিডিয়া কিংবা কালবেলার যদি আপনি স্টিকার দেখেন, আপনি কমেন্টে যান, যাওয়ার পরে দেখবেন এখানে কালবেলার লিঙ্ক আছে কিনা, এখানে নিউজটা আছে কিনা, আপনি নিউজ খুঁজে পাবেন না। সজীব সজীব ভুইয়া কিন্তু একটা সুন্দর একটা ওর আইডিতে একটা লেখা দিয়েছে যে আমার পিএসকে নিয়ে এই সব কথা হচ্ছে। মিনিস্ট্রিতে যেদিন আমি ঢুকেছি এরপর দিন থেকে আমাকে কালার করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে এবং এরকম গুজব চলছে। উনি কিন্তু ক্লিয়ার করেছেন, দুদক কিন্তু আজ পর্যন্ত কাউকে পায়নি, এই সরকারের কাউকে আজ পর্যন্ত পায়নি, এবং যারা উপদেষ্টা রয়েছেন তারা ডিক্লেয়ার করেছেন যদি এরকম কাউকে পায় স্বাধীনভাবে দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সুপ্রিয় দর্শক, এইসব গুজবে আমরা কান যেন না দেই, এবং আমাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বিএনপি একটা বড় দল হিসেবে নির্বাচন চাইতেই পারে এবং সরকারকে প্রেসারাইজ করতেই পারে। ডক্টর ইউনূস ইতিমধ্যে ওনার সূক্ষ্ম দূরদর্শিতা দিয়ে প্রমাণ করেছেন যে এই যে আন্দোলন হচ্ছিল, বিষয়টা অন্য পথে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কিন্তু আপনি দেখেন বিএনপি কিন্তু এখন সুর পাল্টিয়ে এখন জায়গায় আসছে। জামাত তো খুব ম্যাচিউর আচরণ করছে, প্রথম দিকে তারা খুব তাড়াহুড়া করলেও এখন কিন্তু দে আর ভেরি ম্যাচিউরড। এবং অন্যান্য দলের ক্ষেত্রে বলবো এনসিপি কিছুটা ভুল করছে, আর নতুন রাজনৈতিক দল, এরা বয়সে তরুণ,
এরা রাজনীতি করলে তো ভুল করবেই, তাদের সমালোচনা করবেন আপনারা, আমরাও করি, আমরাও করব, কিন্তু তাদেরকে ডিমোরালাইজড করা যাবে না, ডিমোটিভেটেড করা যাবে না। এই যে ডিমোটিভেট করার যে সংস্কৃতি অথবা নগ্নভাবে এদেরকে উপস্থাপন করার যে সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা পতিত সরকারের যে দূষররা আছে, পতিত সরকারের সাথে অন্যান্য দল আছে, ওরা করতে পারে, কিন্তু এই সরকারকে যারা সাপোর্ট করে কিংবা জুলাই আন্দোলনকে ধারণ করে, তাদের কিন্তু ধারণ করা উচিত নয়। এখন সর্বশেষ একটা কথা বলবো, জনাব ইউনূস স্যারকে বলবো যে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি কিন্তু খুবই শক্তিশালী অবস্থানে আছেন, এখান থেকে মহাশক্তিশালী একটা অবস্থানে আপনি যেতে পারেন আপনি যদি এই জুলাই শহীদদের পরিবার এবং আহত যোদ্ধাদেরকে আপনি ধারণ করতে পারেন, তাদের চাহিদাকে মেটাতে পারেন এবং তাদের ভালোভাবে চিকিৎসা দিতে পারেন এবং তাদেরকে হৃদয়ে ধারণ করেন। আমরা কিন্তু গত 9 মাসে তাদেরকে যতটুকু আমরা সার্ভ করার কথা, আই এম ভেরি সরি টু সে, আমরা কিন্তু সেটা দিতে পারিনি। এটা কিন্তু আমাদের এক প্রকার ব্যর্থতা। আর বিচারটা যে গতিতে সামনে এগোনোর কথা ছিল, বিচারটা কিন্তু সেই গতিতে এগোয়নি। এতে করে কিন্তু আমাদের ভিতর ক্ষোভের তৈরি হয়েছে। এই ক্ষোভটাকে আপনি প্রশমিত করার ব্যবস্থা করুন। আপনি পারবেন, আপনি পারবেন, এই জন্য দেশের অধিকাংশ মানুষ আপনার সাথে আছে। আপনি পারবেন এই জন্য আপনি হচ্ছেন বিশ্ববরেণ্য এবং আপনি সারা পৃথিবীকে শিখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন। আপনি পারবেন এই জন্য যে আপনাকে পছন্দ করে এই জায়গায় এনে বসানো হয়েছে, আপনি নিজে আসেননি। আর আপনি পারবেন এই জন্য যে আপনি ক্ষমতার প্রতি মোহ হয়ে অথবা অর্থের প্রতি, সম্মানের প্রতি মোহের কারণে আপনি এই পদে বহাল থাকতেই হবে, বিষয়টা এরকম নয়। আপনার যে সারা বিশ্বব্যাপী যে আপনার সম্মান রয়েছে, সেই সম্মানের সাথে এই আমাদের এই দেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার যে সম্মান, সেটা কিন্তু অনেক বড় কিছু নয়। হ্যাঁ, আপনার মুকুটে আর একটা পালক যোগ হয়েছে, এই পালক যোগ হয়েছে মাত্র, যা আমাদের জন্য অত্যন্ত সুবিধা বয়ে নিয়ে আসছে। দেশ বিদেশে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য সব জায়গায় আপনার একটা খুব ভালো একটা অ্যাক্সেস আছে, সব দেশের গভর্নমেন্টে ভালো একটা অ্যাক্সেস আছে। এই জন্য আমাদের কিন্তু আপনাকে খুবই দরকার। আপনি কিন্তু আমাদের জন্য, আপনার যথেষ্ট বয়স হয়েছে, মারা যাওয়ার আগে এই দেশ ও জাতির জন্য কিছু দেওয়ার আছে। জিয়া রহমানকে 3 বছরের জিয়া রহমান শাসন করেছেন এ জাতিকে, সারা জাতি জিয়া রহমানকে এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে, পতিত দূষররা ছাড়া। আপনি মনে রাখবেন, আপনাকে কিন্তু মাথায় করে রাখবে এই জাতি। আপনি ইতিহাসের স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে আপনার নাম। আপনাকে আহ্বান করব, আপনি শুধু এই 3টা কাজ করে যান। প্রথমে যেগুলি বলেছি, সংস্কারটা করে যান এবং আপনি নির্বাচন এত সুন্দর একটা নির্বাচন দিয়ে যান যেন ইতিহাস হয়ে থাকে। সংগ্রামের পরে এত ভালো নির্বাচন আর হয়নি, এরকম একটি নির্বাচন আপনাকে দিতে হবে। আর শেখ হাসিনার বিচার হলেই দেশ মোর দেন 50% সংস্কার হয়ে যায়। এই সংস্কারটা দরকার, কারণ এমন একটা নজির তৈরি করে যান, পরবর্তীতে কেউ যদি এরকম দানব হতে চায় অথবা ফেরাউন হতে চায়, তার ভিতরে যেন 10 বার হলেও গিয়ে চিন্তাটা আসে যে এরকম দানব হলে এরকম পরিণতি হবে। দেশ থেকে, দেশের মানুষের কাছ থেকে, দেশের মানুষের ইতিহাস থেকে ধিকৃত এবং নিকৃষ্ট মানুষ হিসাবে শেখ হাসিনাকে উপস্থাপন করে যান। দিস ইজ ইউর গুড চান্স। আপনাকে সালাম জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শক, আমার কথা এতক্ষণ মন দিয়ে শোনার জন্য আপনাদেরকেও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।